শ্রাবণ মাসটা আমরা পুরোটাই ভেজ খাই, ওই কারণে শ্রাবণ মাস স্টার্ট হওয়ার আগে আজকে আমরা বেরিয়ে পড়েছি একটা রেস্টুরেন্টে খাবো বলে। কেন কি 1 মাস আমরা কোনো ননভেজ খেতে পারবো না, ওই কারণে এখন আমরা যাচ্ছি আরসালানে বিরিয়ানি খেতে। কলকাতায় আছি আর বিরিয়ানি খেয়ে বিরিয়ানি খাবো না এটা তো হতে পারে না। আর আমার হাজব্যান্ডের হচ্ছে মাটন বিরিয়ানি ভীষণ ফেভারিট, তো ওই কারণে আমরা এখন বেরিয়ে পড়েছি আরসালান যাব বলে। রাস্তায় কিছুটা জ্যাম তো রয়েইছে, আর আমরা এখন কাছাকাছি প্রায় পৌঁছে গেছি। আর আমাদের বাড়ি থেকে মানে বেশি দূরে নয় এটা। তো ফাইনালি আমরা দেখো পৌঁছে গেছি আরসালানের সামনে। তো চলো এখন গাড়িটাকে পার্ক করে ভেতরে যাওয়া যাক। আর সামনে এই যে পার্কিংয়ের জায়গা আমরা পেয়ে গেছি। আর এটা হচ্ছে বাইরেটা টেক অ্যাওয়েতে ভালোই ভিড় তো রয়েছে, অলওয়েজ ভিড় এখানে থাকে মোটামুটি। তো চলো ফাইনালি ভেতরে যাওয়া যাক। তো ফাইনালি আমরা ভেতরে চলে এসেছি। এখন আমরা অর্ডারও করে দিয়েছি, আর যতক্ষণ না অর্ডার আসছে ততক্ষণ আমরা একটু গল্প করে নিচ্ছিলাম। তো অর্ডার আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে চিকেন রেশমি কাবাব, আর আমি নিয়ে নিয়েছিলাম আম পান্না, মানে আমরা দুজনেই নিয়েছিলাম। আর দেখো চিকেন রেশমি কাবাবটা চলে এসেছে, আমাদের সার্ভও করে দিয়েছে। আর এটা হচ্ছে আম পান্না। আর ফাইনালি যেটার জন্য আমরা এসেছি সেটা হচ্ছে মাটন বিরিয়ানি। তো এই আলু আর বিরিয়ানি মানেই কলকাতার বিরিয়ানি, যেটা খুবই ফেমাস। তো চলো এবার ফটাফট খেয়ে নিই, অ্যান্ড তারপরেই তোমাদের সাথে কথা হচ্ছে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এরপর আমরা বিলের জন্য ওয়েট করছি। তো বিলটা দিয়ে দিলে আমরা বেরিয়ে যাব। ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি, আর আমরা একটু লেট করেই এসেছিলাম। তো এখন বেশ ভালোই রাত হয়ে গেছে, 10:30 11টা মতো বাজছে এখন। তো ফাইনালি আমরা এখন বাড়ি যাচ্ছি। তো তোমরা জানি এই ছোটো ব্লগটা তোমাদের কেমন লাগলো।